প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো সাবুদানা। সাবুদানাগুলো দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অপেক্ষা করছি সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন সাবুদানাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা চালনিতে ঢেলে নিয়েছি। তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেওয়ার। তারপরে একপাশে সাইড করে রেখে দিচ্ছি। তারপর চুলায় আরেকটি পাত্র বসিয়ে এখানে আমি হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর চিনিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর অপেক্ষা করছি এটার মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে আসা। দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়েও গুঁড়ো করে এখানে ব্যবহার করতে পারেন। এবার এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এটা কোনোভাবেই পাত্রের তলায় লেগে না যায়। আর অপেক্ষা করছি মিশ্রণটা আগের থেকে কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। দেখুন আগের থেকে কিছুটা ঘন হওয়ার পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এটাকে ঠান্ডা করার জন্য আমি কিন্তু 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কিছুটা ফ্রুটস ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যার যেরকমটা ফ্রুটস থাকবে ঠিক সেই ফ্রুটসগুলো এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে ব্যবহার করেছি আপেল কুচি, কলা কুচি, 2 রকমের আঙুর কুচি আর ব্যবহার করেছি আনার। এবারে সবগুলো ফ্রুটসকেও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবগুলো ফ্রুটস খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার আর লোভনীয় সাবুদানার ড্রিঙ্কসের রেসিপিটা। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার। আর অবশ্যই কিন্তু এটা পরিবেশন করার আগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। এটা যত বেশি ঠান্ডা হবে এটা খেতে আরও তত বেশি মজাদার হবে। বাহিরে কিন্তু এখন প্রচণ্ড গরম পড়েছে। বাইরে থেকে বাসায় আসার পর যদি এইরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা সাবুদানার ড্রিঙ্কস খাওয়া যায় তাহলে মনে হবে সারাদিনের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে যাচ্ছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আর এটা খেতে যে আসলে কতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।